অর্থ লোভে না, টাকার লোভে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একজন শ্রমিক প্রেমিক ছিলেন। উনি বাংলাদেশের দুইটা বন্দর চট্টগ্রাম এবং মোংলা, এই দুই বন্দরের শ্রমিকদের জন্য ডক লেবার ম্যানেজমেন্ট বোর্ড নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেসব সুবিধা পায়, বাংলাদেশের দুই বন্দরের শ্রমিকরাও একই সুবিধা পাবে। এরকম সুবিধার জন্য এশিয়ার 7টা বন্দরে, চট্টগ্রাম এবং মোংলা বন্দর থেকে 2 জন শ্রমিক প্রতিনিধি এশিয়ার 7টা বন্দরে পর্যবেক্ষণে পাঠান এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তখন আমি ছোট ছিলাম, খুব সম্ভব সেই টিমের সাথে খুব সম্ভব বর্তমান যে শ্রম বিষয়ক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান সাহেবও ছিলেন, খুব সম্ভব। যাই হোক, এরপরে তারা আসার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডক লেবার ম্যানেজমেন্ট বোর্ড ঘোষণা করে যে শ্রমিকদের এই ডক লেবার ম্যানেজমেন্ট বোর্ড ঘোষণা করা হবে, শ্রমিকদের আওতায় আসবে। এরপরে যাই হোক, দীর্ঘ বছর আমরা সেই ডক শ্রমিক ছিলাম। 2008 সালে রেগোনা কালো অধ্যায়ের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের আহমেদ সাহেব এক প্রেক্ষাপটে এই ডক লেবার ম্যানেজমেন্ট বোর্ড চট্টগ্রাম এবং মোংলা বিলুপ্তি ঘোষণা করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু যখন বিলুপ্তি ঘোষণা করেন, উনি তো বলেন না যে কোনো শ্রমিককে তার প্রেক্ষা দেওয়া যাবে না। শ্রমিকদেরকে লাঠি উষ্টা মেরে, লাঠি দিয়ে তাড়িয়ে, গুলি করে হত্যা করে শ্রমিকদেরকে বন্দর থেকে বিতাড়িত করা হবে। এইটা কি ওই আইনে লেখা আছে, বলা আছে? যদি থাকে কোনো দাবি নেই। আর যদি থাকে যে শ্রমিক ডক লেবার ম্যানেজমেন্ট বোর্ড বিলুপ্তি ঘোষণা করা হলো, শ্রমিকদের প্রেক্ষা দিয়ে দেওয়া হোক, আমরা অদ্যবধি পর্যন্ত এই ডক শ্রমিক সহ অন্যান্য শ্রমিকরা আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। আমাদেরকে বন্দর থেকে বিতাড়িত করে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লাঠি উষ্টা মেরে আমাদেরকে বন্দর থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা সেই শ্রমিকরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জীবনযাপন করি। তারপরে পরিপ্রেক্ষিতে এই বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করি যে কোনোদিন যদি আল্লাহ পাক বিএনপিকে ক্ষমতায় আনে, রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলে এই বন্দরের শ্রমিকেরা আমাদের অধিকার আমরা ফিরে পাবো। তারই পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে আমি আমার কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি এবং উপদেষ্টা জনাব শিমুল বিশ্বাস স্যারের সহযোগিতা অনেক করেছে। তারা আমাদের মোংলা বন্দরের পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য তদন্ত টিম পাঠিয়েছিল মোংলা বন্দরে। কিন্তু মোংলা বন্দরের গডফাদার, আওয়ামী লীগ আমলের গডফাদার জুলফিকার আলী, উনি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেকের ছত্রছায়ায়, তার স্ত্রী হাবিবুর নাহার এমপির ছত্রছায়ায়, শেখ হেলালের ছত্রছায়ায়, শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ খোকনের ছত্রছায়ায় মোংলা বন্দরের শ্রমিকদের পাওনাদি না দিয়ে, শ্রমিক নিয়োগ না করে, ইচ্ছাকৃতভাবে বন্দর থেকে কোটি কোটি টাকা 17 বছরে অনেক লুটপাট করেছে। সাথে রেখেছে বসুন্ধরা গ্রুপকে, সাথে রেখেছে মদিনা গ্রুপকে। এগুলোকে রেখে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এরা আজকে কোটি কোটি টাকার মালিক। এই সেই জুলফিকার। আমরা সেই জুলফিকার আমাদেরকে অনেক হুমকি দেয়। হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই জুলফিকারের হুমকিতে খুব সম্ভব আমাদের শ্রমিক দলের সভাপতি ওনার মোংলা বন্দরে যে শ্রমিকদের এখানে তলবি সভা করার কথা ছিল, এই জুলফিকারের কথার মাধ্যমে আমাদের এই আনোয়ার ভাই শ্রমিক দলের সভাপতি শিমুল বিশ্বাস দেওয়ার কথা ছিল, ওনার কথা মতন এরা যায় নাই। অদ্যাবধি পর্যন্ত 5ই আগস্টের পরে এখন পর্যন্ত ওনারা এই শ্রমিকদের অধিকার লুটপাট করে চলতেছে। শ্রমিক সংঘ, আমাদের প্রাণপ্রিয় সংগঠন মোংলা বন্দর শ্রমিক সংঘ, এই মোংলা বন্দর শ্রমিক সংঘটাকে এই জুলফিকার তারা আওয়ামী লীগের লোকজন দিয়ে তালা মেরে রেখেছে এবং ওইখানে কোনো কমিটিও করতে দেয় না। আমি মাননীয় শ্রম অধিদপ্তরের ডিজি মহোদয় এবং নাগরিক কমিটির শ্রমিক শাখার সদস্য মাঝহারকে দাওয়াত দেয় মোংলা বন্দর শ্রমিক সঙ্গে যে করার জন্য, অনুষ্ঠান করার জন্য। এরপরে শ্রমিক ফেডারেশনের ফয়েজ ভাইকে দাওয়াত দেয়। এরপরে শ্রমিক ফেডারেশনের সভাপতি তাসলিমা আক্তার, ওনাকেও দাওয়াত দেয়। এরা দাওয়াত কবুল করে। কিন্তু বিএনপির আমাদের যার পিছনে পরিচয় করলাম, খাটলাম, ব্যানার নিয়ে দৌড়িলাম, সেই শ্রমিক দলের কেউ এই মোংলা বন্দরের শ্রমিকদেরকে সহযোগিতা করার জন্য আগাইয়া আসে নাই। অত্যন্ত পরিচালের বিষয়। এরপরে যখন আমি তাদেরকে নিয়ে
যখন আমি মোংলা বন্দরে এই প্রোগ্রাম করার জন্য যাই, আমি সব দপ্তরকে আমি চিঠি দেই। আমি ডাইরেক্টর অফ লেবার খুলনাকে চিঠি দেই ডিজি মহোদয়ের পরামর্শে। ডিজি মহোদয় আমাকে বলেন যে আপনি একটা তলব সেবা থেকে ওইখানে শ্রমিকদেরকে ডাকেন, এরপর ওইখানে শ্রমিকদের যারা থাকবে তাদের সহযোগিতা একটা অ্যাডহক কমিটি থাকবে, করবেন। আমি খুলনার প্রতিনিধি আপনার ওইখানে পাঠাবো। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমাদের এই মোংলা বন্দর শ্রমিক সংঘের কমিটি আমরা করব, আবার তলবি সভা ডেকে শ্রমিকদেরকে ডেকে আমাদের সেই মোংলা বন্দর শ্রমিক সংঘ আমরা আবার ওপেন করব। শ্রমিকের অধিকার যাতে আমরা ফিরে পাই, এই জন্য আমাদের কমিটি করতে হবে। এবং এই জুলফিকার গত 29 এপ্রিল এই মিটিং করার জন্য গেলে এই জুলফিকারের নেতৃত্বে জিয়ার সৈনিক বলে আমাদের মোংলা বন্দরের নিরীহ শ্রমিকদের উপরে হামলা করে, অতর্কিত হামলা করে, আমাকে গণধোলাই দেয়, অন্যান্য মেহমানদের গণধোলাই দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে জিয়ার সৈনিকটা কি শ্রমিকের অধিকার হরণ করার জন্য জিয়ার সৈনিক হয়েছে, না শ্রমজীবী মানুষের অধিকার আদায় করে দেওয়ার জন্য জিয়ার সৈনিক হয়েছে? তা জিয়ার সৈনিক বলে তারা একজন প্রকৃত জিয়ার সৈনিককে এইভাবে গণধোলাই দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে এবং এই জুলফিকারকে 24 ঘন্টার মধ্যে এই জুলফিকারকে অ্যারেস্ট করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার এটা অনুরোধ। কেন অনুরোধ? এই দীর্ঘ 17 বছর আপনার ব্যানার টেনেছি, রাজপথে আমি ছিলাম, অন্য কেউ ছিল না। এই জুলফিকাররা এই 17 বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় শ্রমজীবী মানুষের অর্থ সম্পদ, শ্রমিকের অধিকার হরণ করছে। এখন আবার নতুন করে এই জুলফিকারই আবার এই বিএনপির ছত্রছায়ায় এই শ্রমিকের অধিকার হরণ করতে আছে। এটা কোনোভাবে একজন শ্রমিক হিসাবে, মানুষ হিসাবে, জিয়ার সৈনিক হিসাবে কোনোভাবে আমি মেনে নিতে পারি না। এবং আমি এই মামলা হওয়ার পরে মামলা নম্বর 13 20/5/2025 সালে মোংলা থানায় আমি মামলা করি। সেই মামলার 1 নম্বর আসামি জুলফিকার। এই জুলফিকার গত 2 দিন আগে, গত পরশুদিন, আজকে হলো 1 মার্চ, সে আমাকে 27 মার্চ আমাকে তার লোকজন দিয়ে আমাকে হুমকি দেয়, আমাকে আমার ফেসবুকে কমেন্ট করে আমি মোংলা বন্দরে গেলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে 2 লাখ টাকা করে ভাড়া দিয়ে হত্যা করবে, আর এরপরে আমার বউ ছেলেমেয়ে যখন কান্নাকাটি করবে তখন আরও 3 লাখ টাকা দিয়ে আমার বউ ছেলেমেয়েকে সান্ত্বনা করে দিবে। আমি পৃথিবীর 5 লক্ষ টাকায় শেষ। এইটাই কি রাষ্ট্র? মাননীয় প্রধানমন্ত্রী, এইটাই কি চাইছিলাম 5ই আগস্টের পরে? তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাইরে ছিলেন, অনেক আবেদন করেছি আপনার কাছে, আপনি পান নাই। কিন্তু আজকে যখন আপনি সরজমিনে আমাদের এই বাংলাদেশে আছেন, প্রধানমন্ত্রী হিসেবে আছেন, অবশ্যই আপনি একজন এই যে জিয়ার প্রকৃত সৈনিক, কোনো সিটারি বাট পারি না, কোনো ফেসবুকে ছবি উঠাইয়া না রাজপথে আপনি পল্টন জেলার শ্রমিক দলের প্রোগ্রামের ব্যানারে দেখবেন আমার মতো একজন বয়স্ক লোক আমি এই ব্যানারের বাস টেনেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, সেটা হলো দেখেন, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আপনার সাথে একটু এই কথাগুলো এইভাবে ভিডিওতে না, এইভাবে কোনো ভিডিওতে না, সরাসরি আপনার সাথে আমার এই মনের কষ্টগুলো, মনের কথাগুলো আপনার কাছে আমি একটু বলতে চাই। অবশ্যই দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে একটু সময় দেবেন। আপনি যেদিন দেন সেদিন ইনশাল্লাহ আমার এই যে মোবাইল নাম্বার এই যে দেওয়া আছে, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ।